হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এসেছি এমএস ওয়ার্ডে কীভাবে বাংলা লিখতে হয় এবং সেটা আমি আগে দেখিয়েছিলাম যে কীভাবে বাংলা লিখতে হয়। কিন্তু বাংলা লিখতে গেলে যে যুক্তাক্ষরগুলো আছে অভ্র কিবোর্ডের মাধ্যমে, এই যুক্তাক্ষরগুলো কীভাবে আমরা দেব। বাংলা লেখা আমি শিখিয়েছিলাম, কীভাবে অভ্রের দ্বারাই বাংলা লিখতে হয় সেটা দেখিয়েছিলাম, স্টাইলিস্ট ফন্ট কীভাবে লিখতে হয় সেটাও দেখিয়েছিলাম। কিন্তু কীভাবে যুক্তাক্ষর লিখতে হয় এমএস ওয়ার্ডে সেটা কিন্তু আমি দেখাইনি। তো একজন আমাকে কমেন্ট করেছে যে যুক্তাক্ষর কীভাবে লিখব। তো চলো আজকে যুক্তাক্ষর বিষয়ে আলোচনা করা হয়। তার আগে বলে নিই যে অভ্র কিবোর্ডের যে কীভাবে লিখতে হয় এটা অনেকেই জানে। ধরে নিই এখানে আমি লিখলাম কেমন। কেমন কীভাবে হবে? বাংলাতে আমি কেমন লিখলাম, KEMON। কেমন আমরা মেসেজ যখন টাইপ করি এভাবে লিখি না, কেমন আছিস, আছিস, কেমন আছিস। এই জিনিসটা যদি আমরা অভ্রতে বাংলা লিখতে চাই কী লিখবো? ঠিক একইভাবে, ঠিক একই যে ইংলিশে আমরা লিখেছি KEMON, ঠিক এইভাবেই আমরা লিখবো অভ্রের মাধ্যমে। চলো দেখি। আচ্ছা, এটা আমি লিখে দিলাম ওপরে, কেমন আছিস। এটা আমি লিখলাম। এবার আমি লিখবো কি বাংলাতে। দেখি বাংলাতে লিখবো কি, তার আগে আমরা এখান থেকে চেঞ্জ করে নেবো বাংলা। এই যে এখানে বাংলা করে নেবো, নেওয়ার পরে এখানে আমি লিখবো কেমন তার আগে এখানে থাকতো না, আউটপুট অ্যাজ ইউনিকোডে থাকতে হবে। যখন আমরা এমএস ওয়ার্ডে বাংলা লিখবো তখন আউটপুট অ্যাজ ইউনিকোডে থাকবে। এখানে আমি ক্লিক করলাম, করে এবার আমি লিখব। এখানে কি লিখবো? কেমন, KEMON, কেমন, ACHIS। আমি ঠিক উপরে যা যা ইংলিশে লিখেছিলাম কেমন আছিস, ঠিক বাংলাতে টাইপ করার সময় আমি কিবোর্ড থেকে একই ওয়ার্ডগুলো আমি ইউজ করেছি। KEMON লিখেছি, কেমন হয়ে গেছে বাংলাতে। ACHIS লিখেছি, দেখো আছিস লেখা হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা লিখব প্রত্যেকটা। যখন আমরা মেসেজ টাইপ করি, যখন আমরা ইংলিশ মেসেজ টাইপ করি, মানে বাংলা কথা থাকবে ইংলিশ ওয়ার্ড দিয়ে, ঠিক একইভাবে যদি আমরা মেসেজ লিখি, এখানে লিখি, তাহলে কিন্তু এটা অটোমেটিক অভ্র কিবোর্ড তোমাকে বাংলায় লিখে দেখাবে। এইবার সমস্যা হচ্ছে কি, যুক্তাক্ষরগুলো আমরা কীভাবে করব। চলে লিখি এবার। ধরে নিই আকাঙ্ক্ষা বানান আমরা লিখবো, আকাঙ্ক্ষা বানান লিখবো কীভাবে? আমরা যদি ইংলিশে এটাকে লিখি, এটাকে আমি ইংলিশ করে নিই, কে আকাং, আকাঙ্ক্ষা, তাই না? এবার এটাকে আমরা বাংলায় লিখবো কীভাবে? আমরা আবার এখানে বাংলায় গেলাম, বাংলা ঠিক করলাম, করে এখানে লিখবো কি আকাঙ্ক্ষা। কি লিখেছিলাম? দেখো এবার কি লেখা আছে? কে, দেখো কে। এবার কি আছে? এবার কি আছে? NG। আমি আবার বাংলা মানে কিবোর্ড থেকে NG চাপবো, দেখো আকাং। এবার কি লেখা আছে? KHA, হলো আকাঙ্ক্ষা। এইভাবে আমরা যুক্তাক্ষর লিখতে পারি। চলো এবার পরেরটাই যাই। এইবার লিখলাম আমরা, প্রথমে আমরা বাংলায় লিখি। এখানে বাংলায় কি হবে? পরিষ্কার, PORISHSHKAR, পরিষ্কার। এবার এটাকে যদি আমরা বাংলায় লিখতে চাই কি লিখবো? ঠিক একই রকমের। এখানে আবার যাব অভ্রতে, কিবোর্ড এখানে আমরা বাংলা করে নেব। নেওয়ার পরে এখানে লিখবো কি পরিষ্কার, PORISH। এই যে এবার সরাসরি কে চাপবো, দেখো যুক্তাক্ষর অটোমেটিক হয়ে গেল। এবার কি হবে? পরিষ্কার, পরিষ্কার। দেখো আমরা উপরে পরিষ্কার বানানটা ইংলিশে লিখেছি, আর একই ওয়ার্ড যদি আমরা বাংলাতে লিখি তো এটা বাংলায় করে দেখাই। তো এভাবে আমরা যুক্তাক্ষরগুলো লিখতে পারি। চলো আবার লিখি। যদি আমরা আশ্রম বানান লিখি, আশ্রম, এখানে ইংলিশ করি আবার,
আশ্রম, এ এস এইচ, এস এইচে তালবস্য হয় আমরা জানি। তোমরা আরেকটা জিনিস বলে দিই, এখানে দেখবা কিবোর্ডে, এখানে যে অব্র কিবোর্ড তোমরা যদি ইনস্টল করো, এখানে যে আইকনটা দেয়, এখানে দেখো কিবোর্ড বলে একটা অপশন পাওয়া যায়। এই কিবোর্ডে চাপলে এখানে কতগুলো মানে ওয়ার্ডে, অর্থাৎ কোন কোন ইংলিশ ওয়ার্ডে বাংলা অক্ষর আছে সেগুলো দেখায়। চলো আমি একটা স্ক্রিনশট নিয়ে একটা ফটো নিয়ে রেখেছি, তোমাদেরকে একটু বড় করে দেখাবো। তাই এটা হলো, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি যে যদি আমরা ক লিখতে চাই তো কে লিখি, যদি আমরা খ লিখতে চাই কে এইচ লিখি, যদি আমরা গ লিখতে চাই তো জি লিখি, যদি আমরা ঘ লিখতে চাই তো জি এইচ লিখি। এখানে প্রত্যেকটা কি কি ওয়ার্ডে কি কি অক্ষর আছে অব্র কিবোর্ডের মাধ্যমে অব্র তোমাকে বুঝিয়ে দেবে, জানিয়ে দেবে। তো তোমরা এখান থেকে দেখে নেবে, কেমন, এখান থেকে দেখে নেবে অব্রতে যে ইংলিশ আর যেখান থেকে ফন্ট চেঞ্জ হয় তার পাশে একটা কিবোর্ড আছে, ছোট্ট কিবোর্ড। এখানে ক্লিক করলে আমরা এই ধরনের মানে কোন কোন ওয়ার্ডে, অর্থাৎ কম্পিউটারে কোন কোন ওয়ার্ডে কোন কোন অক্ষর আছে সেগুলো বলে দেয় ওরা। যারা নতুন তাদের কাজে লাগবে, যারা তো পুরনো তাদের তো জানাই থাকে। ঠিক আছে, চলো। আশ্রম বানান আমরা লিখতে চেয়েছিলাম, আশ্রম, এস এইচ অর্থাৎ তালবস্য। এবার র ফালা, আশ্রম, এটা হচ্ছে আশ্রম। এবার এটাকে যদি আমরা বাংলায় লিখতে চাই তো কী হবে, এখানে ওয়ার্ড আবার চেঞ্জ করবো। আমি ইংলিশ ছিল, আমি বাংলায় করে নিলাম, নিয়ে আবার নিচে নামলাম, লিখলাম এ, এবার কি এস এইচ, এস এইচ হয়ে গেল তালবস্য। এবার র অর্থাৎ আর, আর দিলে এটা অটোমেটিক যুক্তাক্ষর হয়ে যাবে, এই আশ্রম। এবার আশ্রম, এইভাবে আমরা যুক্তাক্ষরগুলো লিখতে পারি। এরপরে আরও অনেক অনেক হয়, যেমন চন্দ্রবিন্দুতে অনেকের সমস্যা হয়, কিভাবে লিখবে চন্দ্রবিন্দু। আমি এখানে লিখলাম হস্যু। এবার এখানে কি হবে, শিফট চেপে, দেখো এখানে শিফট চেপে যদি আমরা 6 বাটন চাপি, শিফট চাপলাম, এবার এখানে 6, দেখো চন্দ্রবিন্দু হয়ে গেল। এবার বর্গের যত কি হবে, বর্গের যদি আমরা লিখতে চাই তখন দেখেন কিবোর্ড থেকে যে, এবার একার হবে ইতে, এই হচ্ছে খুঁজে। এইভাবে আমরা যখন বাংলা লিখবো যুক্ত অক্ষরগুলো তখন ঠিক এইভাবে লিখবো। তো চন্দ্রবিন্দু অনেকের সমস্যা হয়, আমাকে একজন কমেন্টও করেছে যে চন্দ্রবিন্দু কীভাবে লিখবো। ঠিক এভাবেই চন্দ্রবিন্দু লিখতে গেলে তোমাকে কম্পিউটারের কিবোর্ড থেকে শিফট চেপে 6 চাপতে হবে। 6 উপরে যে 6 আছে, ডান দিকে যে 1 2 3 4 এর যে কিবোর্ড থাকে সেটা না, উপরের যে 1 2 3 4 এর যে কিবোর্ডগুলো থাকে সেখান থেকে 6 চাপলে চন্দ্রবিন্দু পাওয়া যায়। দেখো আমি লিখেছি, এইভাবে তোমরা চন্দ্রবিন্দু আনতে পারবে। এছাড়াও এখানে অনেক রকমের, যেমন জ ফালা, র ফালা, তোমরা এখান থেকে কিবোর্ড থেকে দেখে নেবে। এখান থেকে এখানে আছে, এ দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে ও ইউতে ঔকার ক্যাপিটালে, তারপরে এখানে র ফালা, জ ফালা, আর আরতে রেফ হয়, তারপর হলন্ত, দাড়ি, টাকা, ডটের চিহ্ন সব এখানে আছে। তোমরা এই কিবোর্ডটা যদি তোমরা লক্ষ্য করো তো তোমরা বুঝতে পারবে। তারপরে যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমি যত সম্ভব তোমাদের হেল্প করব কমেন্ট দিয়ে। এছাড়াও এখানে আরও আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। চলো আমি আরও লিখি, পুরো যুক্তাক্ষরই লিখে যাই। হ্যাঁ, ওয়ার্ড এইভাবে তোমরা লিখে যাবো, আমার মনে হয় না কোথাও তোমাদের সমস্যা হবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থেকে বেল আইকনে ক্লিক করো, যাতে করে আমি এই ধরনের ভিডিও তোমরা অনেক পাবে। আমি মাঝে মাঝেই 2 দিন 3 দিন পর পর কোনো না কোনো ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, এই চ্যানেল থেকে তোমরা অনেক রকম টিপস পাবে। প্রথমত এখন বেসিক কোর্স চলছে আমাদের, কম্পিউটার বেসিক কোর্স আমরা ইতিমধ্যে শেষ করেছি। পেইন্ট, ওয়ার্ডপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ডও প্রায় শেষ করেছি। এখন আমরা পাওয়ার পয়েন্টে আছি। তবুও একজন আমাকে কমেন্ট করেছে যে আমরা ওয়ার্ডে কীভাবে অব্র কিবোর্ডের মাধ্যমে যুক্তাক্ষর লেখা শিখবো, তো সেভাবেই সেই জন্য আমি আবার ভিডিওতে আসলাম ওয়ার্ডেরই। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমাদের সঙ্গে জুড়ে থাকো, শিখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।